নমস্কার, ডেম কয়েন চ্যানেল থেকে তপন রে আপনাদের সাথে আছি। আজ আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো এবং বিভিন্ন কয়েন, কোনটা ভ্যালুয়েবল কয়েন, কোনটা কমন কয়েন, সেই নিয়ে একটু কিছুটা আলোচনা করব। এখানে তুলে ধরার আগে যে দাদারা প্রেজেন্ট আছে তাদের কাছ থেকে একটু অ্যাড্রেসটা জেনে নিচ্ছি। তো দাদা, একটু আপনি কোথা থেকে এসেছেন, আপনি একটু অ্যাড্রেসটা বলুন। দমদম। দমদম থেকে। আপনার কী নাম? সঞ্জয় মুখার্জি। ও, আপনি ফার্স্ট আসলেন? হ্যাঁ। তো আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না। ঠিক আছে। তো বিশেষ করে এখানে যারা বন্ধুরা আসতে চায় আমাদের ভিডিও দেখে, তারা আসতে পারে কি কয়েন নিয়ে? নিশ্চয়ই। হ্যাঁ। এবং আপনাদের মোটামুটি আপনারা এসে পরিবেশটা কি দেখলেন যে আসা যায় তো? হ্যাঁ। ওকে, ধন্যবাদ। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরেক দাদা ভিডিওতে আসবে না, তার শুধু নিচের ওকে দাদা নমস্কার জানিয়ে দিয়েছে তো উনি ওনার ভিডিওতে আসবে না। যাই হোক, ঠিক আছে, আমি ওনাদের কালেকশনগুলো দেখাচ্ছি। দমদম এবং শান্তিপুর থেকে যে দাদা এসছেন, ওনাদের কিছু কালেকশন আপনাদের সামনে তুলে ধরলাম। তো দেখুন, এখানে প্রথমত অনেক ধরনের হিউজ পরিমাণে কয়েন নিয়ে এসছে, কিন্তু কয়েন নিয়ে আসলেই হবে না, আপনাদের জানতে হবে কোন কয়েনটা রেয়ার, কোনটা স্কেয়ার, কোনটা কমন কয়েন। তো যাই হোক, আমি আপনাদেরকে ফার্স্ট একটা কয়েন দেখাচ্ছি। দেখুন, নেতাজি 1997 সালের এই 2 টাকার এই কয়েনটা। দেখুন, এই কয়েনটা ওভার ওয়েট আছে। এই কয়েনটা ওয়েট হচ্ছে 8 গ্রাম। তো এই ধরনের নেতাজি কয়েনের মধ্যে, যে কোনো স্মারক কয়েনের মধ্যে কোনো কয়েনের যদি 100 গ্রামের পরিবর্তে 8 গ্রাম, 9 গ্রাম, 10 গ্রাম ওয়েটের ওভারওয়েট হয়ে থাকে, তখনই আপনারা এই কয়েনটা এক্সট্রা ভ্যালুতে বিক্রি করতে পারবেন। তবে 10 গ্রামের উপরে হলে সেটা 10,000, 15,000 টাকা দাম হয়ে থাকে, কখনো কখনো সেটা 20,000 টাকাও দাম মূল্য হয়ে থাকে। তো আপনাদের কয়েনগুলোর মাঝে যদি ওভারওয়েটের কোনো কয়েন থাকে, তো সেটা আপনারা সংগ্রহ করতে পারেন এবং এক্সট্রা ভ্যালুতে আপনারা বিক্রি করতে পারবেন। ওভারওয়েট হতে হবে, মিনিমাম 8 গ্রাম, 9 গ্রাম, 10 গ্রাম পর্যন্ত ওয়েট হতে হবে। যাই হোক, আপনার নেতাজির এই কয়েনটা দেখালাম ফার্স্ট। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে 8 আনাস, এই কয়েনটা 1919 সালের আছে। এই কয়েনটা 1920 যদি হয়, সেক্ষেত্রে এটা অনেক দামি হয়ে থাকে, এটা স্কেয়ার্ড, এবং 1920 হচ্ছে রেয়ার। 8 আনাসের এই কয়েনটা আপনারা কীরকম দামে বিক্রি করতে পারবেন? ফাইন কন্ডিশনে এরকম দেখুন, এটা ড্যামেজ কন্ডিশনে আছে, এটা কয়েনের কালারটাও ভালো নেই। তো এই ড্যামেজ কন্ডিশনে এই কয়েনগুলো 2,000, 2,500 থেকে শুরু করে 4,000, 5,000, 6,000, ইউএনসি কন্ডিশনে 8,000, 10,000 টাকা হয়ে থাকে 1919 সালের কয়েনটা। কিন্তু এটা যদি আপনার 1920 সালের কয়েন হয়, সেক্ষেত্রে এই কয়েনটা আপনারা 30,000 থেকে 60,000, 70,000 টাকার দামে বিক্রি করতে পারবেন 1920 সালের এই 8 আনার এই কয়েনটা, 8 আনা। এরপর নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে 1950 সালের 1 টাকা, 1950 সালের এই 1 টাকা। এটার মধ্যে দেখুন, এটা 10 গ্রাম ওয়েট হয়, কিন্তু এই কয়েনটা ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হবে, নিকেল ব্রাশের তৈরি। 1954 হলে আপনার 2,500 থেকে 7,000, 8,000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে কন্ডিশনের উপরে। কিন্তু এই কয়েনটা আপনার 1970 যদি হয়ে থাকে, সেক্ষেত্রে 10,000 থেকে 20,000, 30,000 টাকা দাম হয়ে থাকে। তো আপনারা দেখবেন 70 এবং 54 সালের 1 টাকার এই নিকেলের কয়েনটা আপনাদের কাছে আছে কিনা। আরেকটা বিষয় হচ্ছে, নিকেলের এই কয়েনটা, এটা ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হবে, এটা চুম্বকে, দেখুন চুম্বকে টেনে নেবে দুটোই। তো এটা আপনার যদি 70 সালের অনেক কয়েন হয় যেটা ডুপ্লিকেট, দেখে নেবেন, সেটা যদি ম্যাগনেট দ্বারা আকৃষ্ট না হয়, তখন সেটা ডুপ্লিকেট হয়ে থাকে। এরপরে এই 1 টাকাটা দেখুন, এটা জওহরলাল নেহরুর এই 1 টাকাটা আপনার, এটা কীরকম দাম হয়ে থাকে? 30 থেকে 50 টাকার মধ্যে দাম হয়ে থাকে। এই ধরনের কয়েন বিক্রি করতে পারবেন। তবে এর একটা মিউল হয়, এটা মহাত্মা গান্ধীর একটা 1 টাকা তৈরি হয়েছিল। তবে এই জওহরলাল নেহরুর এই লায়নটা যদি মহাত্মা গান্ধীর 1 টাকার ওভার ডাইয়ে এরকম উপরে লায়ন, নিচে 1 লেখা থাকে, তখনই ওটা 10,000, 20,000 টাকা দাম হয়ে থাকে, এটা মিউল হলে। তো যাই হোক, মহাত্মা গান্ধীর কয়েনটা থাকলে আপনাদেরকে মিউল কয়েনটা আমি বোঝাতে পারতাম। তো এরপরে নেক্সট একটা দেখুন, 1947 সালের 1 রুপি। 1947 সালের যে 1 রুপিটা, এটা আছে আপনার লাহোর মিন্টের। আর এই লাহোর মিন্টের কয়েনটার কথাই আপনাদেরকে বলে থাকি, এটার নিচে যদি সিম্বল, ডায়মন্ড সিম্বল না থাকে, তখনই এটা আপনারা 100 টাকা, 200 টাকা, 300 টাকা পার কয়েন বিক্রি করতে পারবেন। তবে কন্ডিশনের উপরে দাম হয়, প্রত্যেকটা কয়েনের কন্ডিশনের উপরে দাম ধার্য করা হয়। আর এক্ষেত্রে আপনারা এখন দেখুন, এখানে কিছু সিলভার কয়েন আপনাদের সামনে তুলে ধরলাম, চাঁদির, রূপোর কয়েন। তো এখানে আপনার দেখে নিন, এখানে জর্জ 5
এই যে কয়েনটা আছে এটা হচ্ছে জর্জ 5-এর 1 রুপি। এটা হচ্ছে যে আপনার পঞ্চম জর্জের এই কয়েনটা। তবে এই বিষয় হচ্ছে আপনার সিলভার এবং গোল্ড এই দামটা সম্পূর্ণভাবে লন্ডনের ট্রেড মার্কেট থেকে আপনার এটা আপনার এক্সচেঞ্জ মার্কেট থেকে এটা আপনার হয় দামটা ধার্য করা হয় মিনিমাম। এটা আপনার এখন যে দামটা চলছে সেক্ষেত্রে এখন বর্তমানে সিলভারের দামটা অনেক কম আছে। সেক্ষেত্রে আপনারা এখন এই কয়েনটা যদি না বিক্রি করে পারেন তাহলেই বেটার আমি সাজেশন করবো, কারণ পরবর্তীতে দামটা বাড়তেও পারে কমতেও পারে, বলা যাবে না। তো যাই হোক, এখন বর্তমানে সিলভার কয়েনের দাম অনেকটাই পড়ে গেছে। আগের যে ভিডিওতে যে দাম উল্লেখ করা আছে তার থেকে অনেক কম দামে বিক্রি হচ্ছে। তো যাই হোক, মোটামুটি এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কিছু সিলভার কয়েন। তো এরপরে দেখুন আরেকটা কয়েন আছে, এটা হচ্ছে 2004 সালের হায়দ্রাবাদ মিন্টের 5 টাকা। তার এই কয়েনের কন্ডিশনটা ভালো নেই। এই কয়েনটা আপনারা 500 থেকে 1200 টাকা পর্যন্ত পার কয়েনের বিক্রি করতে পারবেন। 5 টাকার এই 2004 সালের হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা। আর দেখুন এই 50, এই যে কয়েনটা, এই কয়েনটা আপনার তেমন একটা দাম হয় না, 10 টাকা 15 টাকা দাম হয় ফাইন কন্ডিশনে, এক্সট্রা ফাইন কন্ডিশনে। সেক্ষেত্রে এই কয়েনটা আপনার 300 টাকা, 250 টাকা, 500 টাকা এরকম দাম হয়ে থাকে। তবে সেটা হচ্ছে এইটা দেখুন, এই লায়নটা হচ্ছে ফ্যাট লায়ন, টাইপ এ লায়ন। তো এটা সাধারণত টাইপ সি লায়ন হয়, কিন্তু এটা ফ্যাট লায়নে তৈরি হয়েছে, তাই এই কয়েনটা এক্সট্রা ভ্যালু হয়ে থাকে। 200 টাকা থেকে 500 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। আবার এই কয়েনটা যদি রিডিডেস হয়, আপনার রিডিডেস এটা আছে সিকিউরিটিজ, দেখে নিন এটা সিকিউরিটিজ আছে, এটা সিকিউরিটিজ আছে। যদি রিডিডেস এই কয়েনটা হয়ে থাকে এবং ফ্যাট লায়ন হয়ে থাকে, তখন এই কয়েনটা 1000 থেকে 3000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তো বিষয়টা হচ্ছে আপনাদেরকে কমন কয়েন, এবং এখানে দেখুন হিউজ পরিমাণে 1 টাকা 2 টাকার স্মারক কয়েন, 50 পয়সার কয়েন এবং ডাব্বু কয়েন 2 টাকা এবং 1 টাকার, এবং 5 টাকার কপার নিকেলের মোটা কয়েন, আরও হিউজ পরিমাণে কয়েন আপনাদের সামনে তুলে ধরলাম, ওনারা নিয়ে এসছেন। তো যাই হোক, আপনারা যারা কয়েন বিক্রি করতে চাচ্ছেন, আপনারা আমার ভিডিওতে যে ঠিকানা আছে সেই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। আর যারা আসতে চাচ্ছেন, আমার ভিডিওর নাম্বারে ফোন করলে আপনাদেরকে আমি ডিটেলস জানিয়ে দেবো। তো ম্যাক্সিমাম আপনারা কয়েন জেনে শুনে কালেকশন করবেন, যে কোনো বাজারে চলতে কয়েন সংগ্রহ করবেন না, সব ধরনের কয়েন বিক্রি হয় না। তো আরেকটা দেখুন, এখানে 1990 এবং 91 সালে নয়ডা মিন্টের এই কয়েনটা, 1990 এবং 91 অনেকগুলো কয়েন আছে ওনারা এনেছেন। তো যাই হোক, এই কয়েনগুলো আপনারা এই কন্ডিশনে, আপনার ফাইন কন্ডিশনে আপনার বিক্রি করতে পারবেন। তবে এক্সট্রা ফাইন ইউএনসি হলে এই কয়েনটার একটু দামটা ভালো হয়ে থাকে। যাই হোক, আপনাদেরকে কালেকশন দেখালাম। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো কয়েন নিয়ে আলোচনা করা যাবে। এখানেই ভিডিও সমাপ্ত করছি। নমস্কার।